জিবরিল আমিন যখন যাই কেউ হবে না, এই সমস্ত প্রশ্ন তো যে সে করার কথা না। তখন আল্লাহর নবী বুঝতে পারছেন যে জিবরিল আমিন ছিলেন। এই হলো জিবরিল, হাদিসে জিবরিলের খোলাসা। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৌলিকভাবে চারটা প্রশ্ন করলেন। কটা প্রশ্ন? চারটা প্রশ্ন। ঈমান কি জিনিস, ইসলাম কি জিনিস, ইহসান কি জিনিস, কিয়ামত কবে হবে, কিয়ামত সংক্রান্ত প্রশ্ন। এই চারটা প্রশ্ন করলেন এবং এই চারটা প্রশ্নের মধ্যে খুব একটা চমৎকার সমন্বয় আছে, একটা ধারাবাহিকতা আছে। চারটা প্রশ্নের মধ্যে একটা ধারাবাহিকতা আছে। হাদিসের মধ্যে সাহাবীদের, রাবীদের কিছু মত পার্থক্য আছে যে আগে ঈমানের প্রশ্ন করেছেন না আগে ইসলামের প্রশ্ন করেছেন। কিছু কিছু সাহাবীদের বর্ণনায় আসছে প্রথম প্রশ্ন ছিল ঈমানের ব্যাপারে, দ্বিতীয় প্রশ্ন ছিল ইসলামের ব্যাপারে। আর কেউ উল্টা করছেন, প্রথম প্রশ্ন ইসলামের ব্যাপারে, যেরকম এখানে আসছে আগে ইসলামের ব্যাপারে প্রশ্ন, তারপরে ঈমানের ব্যাপারে প্রশ্ন। বাকি 3 নম্বর প্রশ্ন ছিল ইহসানের ব্যাপারে, 4 নম্বর প্রশ্ন ছিল কিয়ামতের ব্যাপারে। এই প্রশ্নগুলির মধ্যে পারস্পরিক যে তরতিব, যে ধারাবাহিকতা, এটা খুব চমৎকার তরতিব। মূল হলো ঈমান কাকে বলে। তো মূলত মানুষের দিলের মধ্যে ইয়াকিন যেটা পয়দা হয়, বিশ্বাস, তাসদীকে কলবি, অন্তরের বিশ্বাস, আকীদা, এটাকে বলা হয় ঈমান। আচ্ছা, এই ঈমানটা যখন একটু উন্নতি করে আকীদার মধ্যে, আস্তে আস্তে আমি যা বিশ্বাস করি সেটা যখন আমার কার্যে পরিণত হয়, এটার নাম হয় ইসলাম। আকীদা যা, সে অনুযায়ী যখন আমি কাজ করব, সেই কাজটার নাম কি হবে? ইসলাম। তো ঈমান হলো আকীদার নাম, ইসলাম হলো সেই আকীদার বাস্তবায়নের নাম। তাহলে আগে ঈমানের প্রশ্ন, আকীদার প্রশ্ন, তারপরেই হলো সেই আকীদাকে কার্যে পরিণত করা, অর্থাৎ ইসলামের প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হলো ইহসান। ইহসানের অর্থ আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমরা শুনি নাই, আমরা দেখি নাই, আমাদের জন্মের আগে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। আমার জন্ম 73 সালের শেষ দিকে, আর শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ ইন্তেকাল হয়েছে 65 সালে, অর্থাৎ আমারও জন্মের 8 বছর আগে হুজুরের ইন্তেকাল হয়ে গেছে। তবে আমাদের আসাদ শেখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে হাদিসের দর্সের পরতে পরতে অনেক সময় শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির অনেক কথা শুনেছি। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি ইহসানের অনুবাদ করেছেন এরকম ভাবে যে ভালোর চেয়ে ভালো, তার চেয়ে ভালো, ভালোর চেয়ে ভালো, তার চেয়েও ভালো। হুজুরের বাংলা ভাষার উচ্চারণটা কিছুটা এরকমই ছিল, আন্দাজ, একটু ব্যাখ্যার মাধ্যমে বাংলা বলতেন, এমন ভাবে তর্জমা করতেন যে আলাদা করে আর ব্যাখ্যার প্রয়োজন হয় না, তাশরীহের প্রয়োজন হয় না, সরার প্রয়োজন হয় না, তর্জমার ভিতর দিয়ে কি হয়ে যায়, সরা হয়ে যায়। তো 3 নম্বর প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইহসান সম্পর্কে আমাদেরকে বলেন। অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন যে ভালোর চেয়ে ভালো, তার চেয়েও ভালোভাবে ইবাদত করলে তার পদ্ধতি কি, ইবাদত করতে চাইলে তার পদ্ধতি কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি ভালোর চেয়ে ভালো, তার চেয়েও ভালোভাবে ইবাদত করতে চাও, তাহলে তার 2টা পদ্ধতি। কয়টা? 2টা পদ্ধতি। এই হাদিসের ইহসানের ব্যাখ্যা নিয়ে শারিহ এবং মুহাদ্দিসিনদের মধ্যে 2টা ভিন্ন মত আছে। একটা মত আমি আলোচনা করতেছি, সেটা হলো যে ইহসানের মধ্যে 2টা স্তর, একটা হলো প্রাথমিক স্তর আর একটা উচ্চ স্তর। প্রাথমিক স্তর হলো ইহসানের প্রাথমিক স্তর হলো যে এমন ভাবে ইবাদত করা যে মনের মধ্যে এই কথা উপস্থিত থাকে, মুস্তাহজার থাকে, আল্লাহ তো আমাকে দেখতেছেন, কাজে আমি রুকুটা ভালো করে করি, সিজদাটা ভালো করে করি, রোজাটা ভালো করে রাখি, তিলাওয়াতটা সুন্দরভাবে করি, কারণ কেউ না দেখলেও কে দেখতেছেন? আল্লাহ দেখতেছেন। ইবাদতের প্রতিটা মুহূর্তে মুহূর্তে আল্লাহ আমাকে দেখতেছেন, এই কথা মনে রেখে ইবাদত করা, এটা হলো ইহসানের প্রথম স্তর। আর ইহসানের দ্বিতীয় স্তর হলো এমন ভাবে ইবাদত করা যে আমি নিজেই আল্লাহকে দেখতেছি। যারা আহলে তাসাউফ, তাদের পরিভাষায় প্রথম স্তরকে, ইহসানের প্রথম স্তরকে বলা হয় মাকামে মুরাকাবা, আর ইহসানের দ্বিতীয় স্তরটাকে বলা হয় মাকামে মুশাহাদা। অর্থাৎ বান্দা চাক্ষুষ আল্লাহকে দেখতে পারার মতো একটা হালাত বান্দার মধ্যে পয়দা হয়।
বান্দা মুজাহাদা করতে 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 যখন বান্দা সর্বোচ্চ স্তর পর্যন্ত পৌঁছায় যায় ইহসানের, তখন তার কি হাসিল হয়? মুশাহাদার মাকাম হাসিল হয়, মাকামে মুশাহাদা হাসিল হয়। তাহলে ঈমান তারাক্কি করে ইসলাম হয়। ইসলামের সর্বোচ্চ স্তর হলো ইহসান, ইহসানের মধ্যে আবার উচ্চ স্তরটা হলো মাকামে মুশাহাদা, যে অর্থাৎ আল্লাহকে দেখতে পারার মতো করে ইবাদত করা। ইবাদতের দাঁড়াইলে, নামাজে দাঁড়াইলে মনে হবে আমি আল্লাহকে আমি দেখতেছি, আমার সামনে আমার মাবুদ, আমি মাবুদের কদমে সিজদা করতেছি। এই অনুভূতি নিয়ে, এই ধরনের একটা ফিলিংস নিয়ে ইবাদত করা এবং আল্লাহকে দেখতে পারার মতো একটা হালাত পয়দা করা নিজের মধ্যে, এটার নাম হলো মাকামে মুশাহাদা। এই মাকামে মুশাহাদা পর্যন্ত পৌঁছা, নিজের মধ্যে ইহসান হাসিল করা, এটাই হলো দুনিয়া সৃষ্টি করার মাকসাদ। আল্লাহ দুনিয়া কেন সৃষ্টি করছেন? যে আল্লাহর বান্দা আল্লাহ পর্যন্ত পৌঁছায় যাবে। কেন সৃষ্টি করেছেন আল্লাহ দুনিয়া? যে আল্লাহ মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদত হলো মাকসাদ, আর ইবাদতের মধ্যে সর্বোচ্চ স্তরটা কি? ইহসান। তো ইহসান যখন হাসিল হয়ে গেল, তো দুনিয়া জিন্দেগি, দুনিয়া সৃষ্টি করার মাকসাদ কি হয়ে গেল? হাসিল হয়ে গেল। তো যখন কোন একটা জিনিস সৃষ্টির মাকসাদ হাসিল হয়ে যায়, কোন একটা জিনিস যখন সৃষ্টির মাকসাদ হাসিল হয়ে যায়, উদ্দেশ্য যখন হাসিল হয়ে যায়, উদ্দেশ্য যখন অর্জিত হয়ে যায়, তারপরে কি করা হয়? সেই জিনিসটাকে ভ্যানিশ করে দেওয়া। একটা মাহফিল করা হবে, স্টেজ করা হয়েছে, মঞ্চ করা হয়েছে, প্যান্ডেল টানানো হয়েছে। কেন? ওলামায়ে কেরাম আসবেন, ওনারা বয়ান করবেন, সব আলেমরা আসলেন, বয়ান করলেন, শ্রোতারা শুনলো, আখেরি মুনাজাত হয়ে গেল, সব শ্রোতারা চলে গেল, তারপরে কি হবে? সব ভেঙে ফেলা হবে। তো যখন মানুষ মাকামে ইহসান হাসিল করে ফেলবে, তখন দুনিয়ার মাকসাদ হাসিল হয়ে যাবে। দুনিয়ার সৃষ্টি আল্লাহ যে উদ্দেশ্যে করেছিলেন, যখন মাকসাদ হাসিল হয়ে গেল, তখন এই মাহফিল কি করে হবে? এই প্যান্ডেল, এই শামিয়ানা ভেঙে ফেলা হবে। ওই শামিয়ানা ভেঙে ফেলার নামই হলো কিয়ামত। এই জন্য হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইহসানের পরে প্রশ্ন করলেন, ফাখবিরনি আনিস সাআহ, আপনি আমাকে কিয়ামত সম্পর্কে কিছু বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ওয়াক্ত, কিয়ামত সংঘটিত হওয়ার সময়, এটা এমন একটা বিষয় যেটা আমিও জানি না, তুমিও জানো না, এই পৃথিবীতে আল্লাহ ছাড়া কেউ জানে না। কিয়ামত কায়েম হওয়ার ওয়াক্ত হযরত জিবরিলও জানেন না, কোন পয়গম্বরও জানেন না, এমনকি ইসরাফিল আলাইহিস সালাম সিংহা মুখে নিয়ে দাঁড়ায় রয়েছেন, কিন্তু জানেন না কবে ফু দিবেন। উনি অপেক্ষায় আছেন, একমাত্র কে? আল্লাহ। এই জন্য আল্লাহ যখন নির্দেশ দিবেন, তখন যেন সিংহা ফু দিতে কাল মুহূর্ত বিলম্ব না হয়। এই জন্য ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই শুরু থেকেই সিংহা ফু নিয়ে মুখে নিয়ে দাঁড়ায় রয়েছেন, যাতে আল্লাহর হুকুমের পরে এক মুহূর্ত বিলম্ব না হয়। এই জন্য এরপরে প্রশ্ন আসছে কিসের? কিয়ামতের। আর যেহেতু কিয়ামত কবে হবে এটা জানার উপায় নাই, আর যেটা ধারণা দেন কিছু যে কবে হইতে পারে, কিছু আলামত সম্পর্কে বর্ণনা করছেন। ফাখবিরনি আনিস সাআহ, ফাখবিরনি আন আমারাতিহা, কিছু আলামত বর্ণনা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আলামত বর্ণনা করেছেন। এই আলামতগুলি পড়লে মনে হয় যে এখন আমাদের দেশে যা কিছু হইতেছে এই সবই তো কিয়ামতের আলামত। তার মধ্যে প্রথম একটা আলামত হলো সবকিছু উলটপালট হয়ে যাবে। যাদের সম্মান হওয়ার কথা তাদের অপমান হবে, যারা সমাজের মধ্যে সবচেয়ে দুষ্ট প্রকৃতির, সমাজের যারা নানাভাবে অন্যায় অপরাধী, সমাজের মধ্যে তারাই হবে সম্মানী, তারাই হবে সমাজের নিয়ন্ত্রণকারী, তারাই হবে সমাজের নেতৃত্ব দানকারী। আর সমাজের মধ্যে যারা ভালো মানুষ, যারা সম্মানিত মানুষ, তারা হবে সমাজের মধ্যে অসম্মানিত। এই হলো কিছু কিয়ামতের আলামত। এরপরে শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ইন্নাহু জিবরাইল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। উনি চলে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন যে ইনি যে আসছিলেন, তিনি হলেন জিবরিল। তিনি কেন আসছিলেন? তোমাদেরকে তোমাদের দ্বীনের শিক্ষা দেওয়ার জন্য। অথচ জিবরিল আমিন এসে কিন্তু কোনো শিক্ষা দেন নাই। উনি কি করছেন? শুধু কিছু সুয়াল করছেন, কিছু প্রশ্ন করেছেন। এটাকে আল্লাহ নবী বলে দিলেন তালিম, যে তিনি দ্বীন শিখাইতে আসছেন। এখান থেকে সাবিত হয় সহি মানায় প্রশ্ন করতে পারা এটা ইলমের বিরাট একটা অংশ। এই জন্যই আমাদের আরবিতে একটা মাকুলা আছে, as-সুয়ালু নিসফুল ইলম। সঠিকভাবে কোথায় কোন সুয়াল পয়দা হয়, সেই জায়গা মতো সেই সুয়ালটা নিজের মধ্যে পয়দা হওয়া, এটা ইলমের প্রথম দরজা। যার জন্য এই দরজা খুলে পরবর্তী দরজাগুলো তার জন্য আসান হয়। আর এখন আমার কি প্রশ্ন আসতেছে,
এখান থেকে কি বোঝা দরকার সেই প্রশ্ন যার কাছে সামনে উন্মুক্ত না হয়, এলমের পরবর্তী অধ্যায়গুলো তার জন্য উন্মুক্ত হয় না। তো এটা হলো মূল কথা, হলো এই মুক্তাজায় হাল বুঝতে হবে যে এখন কি প্রশ্ন, এখন উম্মতের সামনে কি প্রশ্ন, এখন আমাদের জাতির সামনে কি প্রশ্ন। জাতির সামনে এখন প্রশ্ন হলো যে এই যে অবস্থা চলতেছে দম বন্ধ, এটা এই দম ছাড়বো কবে? এই প্রশ্ন যদি তোমাদের মধ্যে উদ্রেক না হয়, এই প্রশ্ন যদি তৈরি না হয়, তার কোনোদিন দম ছাড়া লাগবে না। এই যে দম বন্ধ হয়েছে, এই দম বন্ধই জান যাবে। আর যদি তোমরা প্রশ্ন করতে শিখো, জাতীয় ভাবে প্রশ্ন আসবে যে আমাদের এই দম বন্ধ পরিস্থিতি আর কতদিন চলবে, কিভাবে আমরা এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে পারবো। এই প্রশ্নটা করতে হবে, আমাদেরকে বড়দের কাছে করতে হবে। হুজুর বলেন যে আর কতদিন এইভাবে চলবো আমরা। যখন আমরা সবাই প্রশ্নটা আদবের সাথে করতে হবে, যে ওই জিবরিল আমিন করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, যেভাবে সাহাবায়ে কেরাম করেছেন আল্লাহর নবীর সামনে, ওইভাবে আমরা যখন আমাদের বড়দের সামনে প্রশ্ন করতে পারবো যে আর কতদিন এভাবে দম বন্ধ হয়ে থাকবো বলেন। এই প্রশ্ন যখন হবে তো হারকুজা মুশকিলাস দাওয়া আজা রাওয়াত, হারকুজা দরদেস দাওয়া আজা রাওয়াত, হারকুজা মুশকিল জবাব আজা রাওয়াত, হারকুজা দর্দ দাওয়া আজা রাওয়াত, হারকুজা দরদেস দাওয়া আজা রাওয়াত, হারকুজা মুশকিল জবাব আজা রাওয়াত। যখনই তোমার প্রশ্ন তৈরি হবে, তখনই সেই প্রশ্নের হল এবং সেই প্রশ্নের কি আসবে, সমাধান আসবে। বুঝতে পারতেছো যে আমরা একটা সমস্যার মধ্যে আছি? যদি বুঝতে পারো যে সমস্যায় আছি, তাহলে এই সমস্যা থেকে সমাধানের কি আসবে, রাস্তা বের হবে। আর যদি এরকম হয় যে বুঝতে কুছ নেই, কি সমস্যায় আছি তাও বুঝতে নেই, তাইলে আর এই সমস্যা কি নেই, কোনো সমাধান হবে না। প্রথম বুঝতে হবে যে আমরা বড় একটা সংকটের মধ্যে আছি। এই সংকট কিভাবে অবসান ঘটাইতে হবে, সেটার জন্য পথ খুঁজতে হবে। আমরা যখন সবাই মিলে পথ খুঁজবো, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ পাক রব্বুল আলামিন ইনশাআল্লাহ আমাদের জন্য রাস্তা বের করে দিবেন। ওয়া আখিরু দাওয়ানা